চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাউল হল এবং এ.এফ রহমান হলের মধ্যে ছোট একটি ক্যান্টিন সংস্কারে অনিয়মের অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তারা আরও জানান, নিম্নমানের কাজ করে বেশি টাকার বিল নেওয়া হচ্ছে। একাত্তরের অনুসন্ধানেও ধরা পড়েছে মূল কাজ এবং বাজেটের গরমিল। এ নিয়ে কথা বলতে চাইলে এড়িয়ে যান বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী। আর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে, অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত মাহফুজ শুভ্রর রিপোর্টে। হল ক্যান্টিন সংস্কারের জন্য অনিয়মের ব্যাপারে জানতে চাইলে হন্তদন্ত হয়ে চলে যাওয়ার চেষ্টা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার আব্দুল আহাদ। প্রায় 13.5 লাখ টাকার 2 হলের মাঝের ছোট্ট ক্যান্টিন সংস্কারের কাজ পায় হাফিজা এন্টারপ্রাইজ। 14ই মে কাজ শেষ হবার কথা থাকলেও সেটি হয়নি। অভিযোগ উঠেছে বাজেটের গরমিল ও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার। অভিযোগ উঠলে শুরু হয় অনুসন্ধান। নথি বিশ্লেষণে দেখা যায়, প্রায় 1200 স্কয়ার ফিট ছাদে 2 টন রড দেওয়ার কথা থাকলেও দেয়া হয়েছে অর্ধেকেরও কম। সংস্কার করলেও এখনো ছাদ চুইয়ে পড়ছে পানি। টাইলসের জন্য দেখানো হয়েছে অতিরিক্ত টাকা। এমনকি পিতলের পরিবর্তে দেয়া হয়েছে প্লাস্টিকের ট্যাপ। এসব অনিয়ম প্রথমে অস্বীকার করলেও পরে বিষয়টি ঠিক করার প্রস্তাব দেন অভিযুক্ত ঠিকাদার রিয়াদ। নিউজটা না করে বা যদি মনে করেন আমি অবশ্যই যদি কথা বলে কিছু একটা করা যায়, মনে করেন এখন নিজ একটা হলে ভাই মনে করেন আমিও আসলে একটু বিব্রত পরিস্থিতিতে পড়বো। আমি চাইছিলাম যে ভাই মনে করেন আসলে আমরা দুজায় বসে যদি কথাবার্তা বলে যদি এটা কোনো রকম কিছু করা যায়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, দুর্নীতিবাজরা ফাঁকফোকর খুঁজে দুর্নীতি করবে, তবে দুর্নীতির প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি হয়েছে এমনও যদি সামান্যতম কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে সাথে সাথে আমরা অ্যাকশনে যাবো। এই ধরনের একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকে। তার মধ্যে দুর্নীতি প্রমাণ পেলে তার কোনো আর অপেক্ষাই করা যাবে না, সাথে সাথে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই ঘটনার তদন্ত করে দুর্নীতি প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে অসৎ ঠিকাদাররা যেন কাজ না পায় সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন উপাচার্য। আমরা এটা খতিয়ে দেখব। আমি যদি ওই ধরনের দুর্নীতি হয়েছে প্রমাণ পাই, বিশ্ববিদ্যালয়ে প্রচলিত নিয়ম অনুযায়ী সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করব। সংশ্লিষ্ট সূত্রে আরো অভিযোগ রয়েছে, পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে নির্দিষ্ট হারে কমিশনও নিয়ে থাকেন প্রকৌশল দপ্তরের কিছু অসাধু কর্মকর্তা। মাহফুজ শুভ্র, ৭১, চট্টগ্রাম।